গুন্ডা দমন আইনের আওতায় কোন অপরাধ দেখে নি। সিন্ডিকেট রাজ, তোলাবাজি, গায়ের জোরে সাধারণ মানুষের জমি বা বাড়ির দখল, বেআইনিভাবে নদী থেকে বালি তোলা, অবৈধ খনি চালানো সমাজবিরোধী কার্যকলাপ হিসেবে গণ্য। সাধারণের মনে ভয় সঞ্চার করে ব্যবসা স্বাভাবিক জীবনযাত্রায় বাধা সৃষ্টি, সাইবার অপরাধ এবং আর্থিক জালিয়াতি আন্দোলনের নামে সরকারি বা বেসরকারি সম্পত্তি ধ্বংস। অর্থাৎ গুন্ডা দমন আইন আজ থেকে শুরু হলো এবং সেই গুন্ডা দমন আইনের আওতায় কোন কোন অপরাধ পড়বে আরও একবার জানাই আপনাদের। সিন্ডিকেট রাজ, তোলাবাজি, গায়ের জোরে সাধারণ মানুষের জমি বা বাড়ি দখল, বেআইনিভাবে নদী থেকে বালি তোলা, অবৈধ খনি চালানো ও সমাজ বিরোধী কার্যকলাপ হিসেবে গণ্য হবে। সাধারণের মনে ভয় সঞ্চার করে ব্যবসা স্বাভাবিক জীবনযাত্রায় বাধা সৃষ্টি, সাইবার অপরাধ, আর্থিক জালিয়াতি আন্দোলনের নামে সরকারি বা বেসরকারি সম্পত্তি নষ্ট এই গুন্ডা দমন আইনের আওতায় পড়বে। বছরের কমিউনিস্ট হারমাত এবং 15 বছরের তৃণমূলী গুন্ডা, এদের জব্দ করার জন্য এই আইনের প্রয়োজন ছিল। গুন্ডা দমন আইন কার্যকর নিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। 10 বছরের কমিউনিস্ট হারমাত আর 15 বছরের তৃণমূলী গুন্ডা, এদের জব্দ করার জন্য এই আইনের খুব প্রয়োজন ছিল। পার্টি নির্দেশ দিয়েছে, বিধানসভায় আমরা আইন পাস করেছি, রাজ্যপাল সম্মতি দিয়েছে, আইন কার্যকর হচ্ছে। দাদাগিরি গুন্ডাগিরি দেখে ক্লান্ত রাজ্যের মানুষ, যারা এখনো নিজেকে হিরো ভাবছেন সাবধান হন, বার্তা পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের। তো বেশ কিছু বছর ধরে পশ্চিমবঙ্গের মানুষ এই যে দাদাগিরি গুন্ডামি দেখেছে না, সবাই তাদের ক্লান্ত, ক্ষুব্ধ, এদের হাত থেকে প্রথম মুক্তি চায়। আর বেশিরভাগ রাজনীতির সঙ্গে যুক্ত লোকগুলো এই গুন্ডামি করেছে, তাই আজকে আমাদেরকে নতুন করে আইন আনতে হয়েছে এবং কড়াকড়িভাবে এই আইনকে ইমপ্লিমেন্ট করা হবে। যেন যারা এখনও হিরো ভাবছে নিজেকে, সাবধান হোক। আর যাদের বিরুদ্ধে এই ধরনের কমপ্লেন অলরেডি হয়ে গেছে তারা তো ছাড় পাবে না। সাধারণ মানুষ যারা ভয় পাচ্ছেন, এখনও কথা বলছেন না, অনেক ডিপার্টমেন্টে এরকম লুকিয়ে আছে লোক, তারাও গুন্ডামি করছে, তারাও অপরাধী। যেন সবার বিরুদ্ধে এফআইআর করুন, আইন তার ব্যবস্থা করবে। শাহজাহান, জাহাঙ্গীর, হুমায়ুন কবির, শওকতকে বিপজ্জনক নয়, গুন্ডা দমন আইন ভীষণ প্রয়োজন, প্রতিক্রিয়া প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য। এই যে গুন্ডা দমন আইনে আপনার একটা জিনিস রয়েছে, এটা হচ্ছে গিয়ে দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস। কি সুন্দর কথাটা রয়েছে, তাতেই তো সব অন্তর্নিহিত অর্থটা রয়েছে। এবং এখানে আপনি যদি দেখেন যে যারা সমাজে বিপজ্জনক কার্যকলাপ, হিংসা, ভয় দেখানো এবং নানা অপরাধমূলক কাজে যুক্ত হয়, আপনি আমাকে বলুন তো, শাহজাহান কি বিপজ্জনক নয়? ফলদার যে জাহাঙ্গীর, সে কি বিপজ্জনক নয়? আজকে ক্যানিংয়ে যে আজকে শওকত আছে, তারা কি বিপজ্জনক নয়? আজকে মুর্শিদাবাদে যে হুমায়ুন কবির, সে কি বিপজ্জনক নয়? ন্যাশনাল ইন্টিগ্রিটি আপনি প্রশ্ন যদি করেন, কমিউনাল হারমোনি কথা বলেন, তাহলে এই ক্ষেত্রে তারা তো সাংঘাতিক বিপজ্জনক। এই যে গুন্ডা দমনটা করেছে, এটা এত ভালো কাজ করেছে কেন বলুন তো? এটা ব্রিটিশ আমলে একটা ছিল যে পিটুনি কর, পরবর্তীকালে আমরা পুলিশ অ্যাক্টও পেয়েছি। এই যে যারা গুন্ডা দমন আইনে যারা ধরা পড়বে, তারা যদি আজকে সরকারি সম্পত্তি ধ্বংস করে, কিছু করে, তাহলে তাদের কাছ থেকে কিন্তু আজকে টাকাটা উদ্ধার করবে। অতএব যেটা ডিসিশন নিয়েছে, আমি মনে করি এলাকা কন্ট্রোল করতে গেলে, দুষ্কৃতি দমনের জন্য, আবর্জনা বিস্তার না করতে পারে তার জন্য আমার কিন্তু আইন। অতএব এই আইনটা যেটা গুন্ডা দমন আইনটা করেছে, এটা ভীষণ প্রয়োজন হয়। আমরা যারা পুলিশ অফিসার এলাকায় কন্ট্রোল করেছি, মা বোনেদের হাসি ফুটিয়েছি, আমরা দুর্ভাগ্য আমরা পেলাম না এই আইনটা, প্লাস এরকম মুখ্যমন্ত্রীকেও পাইনি।